ওরা পশুর মতো, বরং তার চেয়ে খারাপ। আশিকে রাসূলেরা মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে সব মিথ্যা, বানাওয়াট, ভিত্তিহীন। প্রতিটা কথা আমি কোরআন থেকে বের করেছি। আমি সমাজের ধর্ম করি না। ধর্ম আল্লাহ এবং রাসূলের, সমাজের ধর্ম হয় না। আমি আল্লাহ রাসূলের ধর্ম করি, সামাজিক ধর্ম আমি করি না। আপনাদেরকেও আল্লাহ রাসূলের ধর্ম করার শিক্ষা দিয়েছি, ফলে আপনারা আশিকে রাসূল হয়েছেন, দলে দলে রাসূলের দিদার পাইতেছেন। ইহা কি সত্য না মিথ্যা বলেন? যিনি যত বড় ওলি আল্লাহ হবেন, যিনি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক হবেন, তার প্রমাণ করবে হাতে পায়ে উসালাম্বা দেখা নয়, জামা কাপড়ে পরীক্ষা করে নয়, প্রমাণ হবে ভক্ত দ্বারা, মুরিদের দ্বারা, তার গুণে কতটুকু মুরিদের মধ্যে সে পরিবর্তন এসেছে, চরিত্রবান হয়েছে, রাসূলের দিদার পেয়েছে, আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে। আশিকে রাসূলেরা, কুরআনে আল্লাহ বলেন, পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানব এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ আছে, আমার ভয় নাই, আমার জিকির জারি নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু দেখে না। চক্ষু আছে দেখে না, এর অর্থ কি? এর অর্থ কি? অন্ধ, হৃদয়ের চক্ষু বন্ধ। যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, যে চক্ষু দিয়ে রাসূলকে দেখা যায়, যে চক্ষু দিয়ে অন্তর্দৃষ্টি দেওয়া অনেক কিছু দেখা যায়, বোঝা যায়, সেই চক্ষু তাদের বন্ধ। আমাদের যেমন বাহ্যিক দুইটা চক্ষু আছে, একটা কুকুরেরও দুইটা চক্ষু আছে, একটা গরুর দুইটা চক্ষু আছে, একটা পশুর দুইটা চক্ষু আছে, আছে না নাই? আল্লাহ বলে তাদের চক্ষু আছে, দেখে না। পশুরও চোখ আছে, দেখে, তবে মানুষের চোখ আছে, দেখে না। এরা জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। এরা কোন চোখ? অন্তরের চক্ষু নাই, তাদের অন্তরের চক্ষু দিয়া দেখে না, তবে অন্তরের চক্ষু আছে। তার প্রমাণ, আমেরিকাতে রাত্রে ঘুমাইয়া বাংলাদেশের আব্বা আম্মাকে স্বপ্ন দেখে, কোন চোখ দিয়া? অন্তরের চোখ দিয়ে স্বপ্নে দেখে, দেখে না? দেখে না। আল্লাহ বলেন চোখ আছে কিন্তু দেখে না। উলাইকা কাল আম, এরপরে বলছে তাদের কর্ণ আছে কিন্তু শোনে না। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ আছে কিন্তু শোনে না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাদের কর্ণ আছে কিন্তু এলহাম হয় না, হৃদয়ের কর্ণ বন্ধ, আল্লাহর পক্ষ থেকে সংবাদ পায় না, আল্লাহর সাথে যোগাযোগ নাই। আছে না নাই? অন্য জায়গায় বলে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন, যার কালবে আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরাহির মাঝে ডুবে আছে। একদিক দা বলে যাদের কলবে জিকির জারি না সে বিপদগামী, প্রকাশ্য গুমরাহ। আরেক দিক দা বলতেছে যার কলবে জিকির নাই, আল্লাহ বলে হৃদয় আছে অনুধাবন করতে পারে না, চোখ আছে দেখে না, কর্ণ আছে শুনে না, ওরা কেমন? বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা পশুর মতো, বরং তার চেয়ে খারাপ। আশিকে রাসূলেরা, যারা আশিকে রাসূল,
তাদের অন্তর চক্ষু খুলে যায়। খুলে না বলেন? যারা আশিকে রাসূল তাদের কাছে ইলহাম হয় না? যারা আশিকে রাসূল তাদের কলবে আল্লাহর জিকির হয় না? আশিকে রাসূলেরা যার কলবে জিকির হয়, যার অন্তর চক্ষু খুলে তাকে কাশফ খোলা বলে, যার অন্তরের কর্ণ খোলা তাকে ইলহাম বলে, সেই পারে ওই অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখতে, অন্তরের চোখ দিয়ে রাসূলকে দেখতে, অন্তরের কান দিয়ে ইলহাম শুনতে, অন্তরের মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলতে। আপনারা জানেন এমন একটা মজলিসে কাফের এবং মুসলমান একসাথে বসেছে রাসূলের জমানায়। রাসূলের চাচা আবু জেহেল প্রস্তাব রাখলেন, বাতিজা আমি আর তোমরা একই তো বংশ, ঝগড়াঝাটির দরকার আছে, চলো না মিল্লা মিশা একসাথে ধর্ম করি। 6 মাস আমি আমার দলবল নিয়ে তোমার আল্লাহকে ডাকবো, আর 6 মাস তুমি তোমার লোকজন নিয়ে আমাদের দেবতার পূজা করবা। এটা ভালো না? সুন্দর সমাধান, কি বলেন? কি সুন্দর ফাইসালা দেখেন। কিন্তু রাসূলের যে অন্তরের চক্ষু খোলা, রাসূলের যে অন্তরের কান খোলা, রাসূলের যে অন্তরের জবান খোলা, উনি অপেক্ষা করতেছিলেন ভিতর থেকে আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ আসে। এমন সময় ওহী আসলো, মহান আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, এই কাফেরদেরকে আপনি বলে দেন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। সব সাহাবাদের সামনে উপস্থিত কাফেরদের সামনে ওহী আসলো। কোনো কাফের অন্য কোনো সাহাবা জিবরাইলকে দেখে নাই, দেখেছিলেন? তাহলে বোঝা যায় রাসূল এই চোখ দিয়ে জিবরাইলকে দেখেন নাই। যে চোখ বন্ধ অন্য মানুষের, সেই চোখ দিয়ে জিবরাইলকে দেখেছে। কি বলেন? জিবরাইলের ওহী রাসূল এই কর্ণ দিয়া শুনেন নাই, যেই কর্ণ বন্ধ। তবে রাসূলের যেই কর্ণ খোলা সেই কর্ণ দিয়া শুনছিলেন। কি বলেন? জিবরাইলের সাথে রাসূল যে কথা বলেছিলেন, এই মুখ দিয়া কথা বলেন নাই, হৃদয়ের মুখ দিয়া কথা বলেছেন। সত্য না মিথ্যা বলেন? যারা ধর্মের এই ব্যাখ্যা জানে না, এরা কি আমার কথার বর্ণনা করবে? কেমনে বর্ণনা করবে? যাদের সম্বন্ধে আল্লাহ বলছে এরা পশুর চেয়ে নিকৃষ্ট, এরা কি কোরআন হাদিস বলবে বলেন? আশিকে রাসূলেরা, আপনারা মুক্তি পেতে চান না? আল্লাহ যাকে মুক্তি দেওয়ার রাস্তা শিক্ষা দিয়েছে, মুক্তি পেতে হলে তাকে অনুসরণ করতে হবে। হবে না? সুতরাং অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আপনারা মহব্বতের সাথে, আজিজির সাথে ধর্ম কর্ম করে যাবেন। পারবেন না? আজকে আপনাদের উপরে কষ্ট হয়েছে, আপনারা সারাদিন পেরেশানির মধ্যে ছিলেন, আপনারা কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন? আমি তো দাওয়াত করে আপনাদেরকে এনেছিলাম। তবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার দয়ায় সম্মেলনের যা হয়েছে, কালকা পত্রিকায় দেখবেন শিরোনামে দেওয়ানবাগ আছে, সকল পত্রিকায় শিরোনামে দেওয়ানবাগ আছে। আসবে না? আগামীকালকেই দেখেন। সুতরাং দেওয়ানবাগের বিশ্ব আশিকে রাসূল সম্মেলন হয়েছে। এটা কি কেউ বন্ধ করতে পারছে? আসতে পারছেন না? পারেন নাই? দূরে যে ঘটনাগুলা ঘটাইছে এটার জবাব তাদেরকেই দিতে হবে, তার জন্য তারাই দায়ী। কি বলছি আমার কথা বুঝছেন? সুতরাং আপনারা তো সম্মেলন করতে পারছেন, যা সৃষ্টি করা হয়েছে তার জন্য তারাই দায়ী হবে। দুনিয়ার বিচারের উপরে আরেকটা বিচার আছে, যিনি মহান রব্বুল আলামিন।